মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী। নগরবাসীর জন্য মশাবাহিত রোগ বড় ধরনের ঝুঁকিতে পরিণত হয়েছে। ডেঙ্গু সংক্রমণকে আরও তীব্র করেছে ঢাকার জনঘনত্ব ও অপরিচ্ছন্নতা। শহর জুড়ে উন্মুক্ত নালা নর্দমায় জমে থাকা পানি মশার প্রজনন তৈরি হওয়ায় যা ডেঙ্গু বিস্তারকে আরও তীব্র করেছে। রাজধানীর অভিজাত এলাকায় সচেতনতা বাড়লেও অন্যান্য এলাকায় রয়ে গেছে ডেঙ্গুর হটস্পট। চলতি বছরে ডেঙ্গু প্রকোপ থেকে রেহাই মিলছে না রাজধানীবাসীর। শহরের বিভিন্ন খাল, ড্রেনে জমে থাকা ময়লা আবর্জনা থেকে জন্ম নিচ্ছে মশা। প্রায় প্রতি মাসেই ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড হচ্ছে। গত 21 সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের একদিনের তথ্য অনুযায়ী ডেঙ্গুতে 12 জনের মৃত্যুর খবর জানিয়েছে, যা চলতি বছরের হিসেবে সর্বোচ্চ। হাসপাতালগুলোতেও রোগীর চাপ বেড়ে যাওয়ায় ঢাকাসহ দেশের প্রায় সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের সামলানো কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকরা বলছেন, জ্বর আসা মাত্রই ডাক্তারের শরণাপন্ন হওয়া, তরল খাবারের পাশাপাশি মশারির ভিতর থাকা বাঞ্ছনীয়। ডেঙ্গু রোগীর জ্বর হলো, আমরা বাসায় চিন্তা করলাম যে হ্যাঁ 2 দিন 3 দিন হয়ে গেল, জ্বর তো ভালো হয়ে গেছে, এখন আমরা বাসায় থাকি, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। কিন্তু ডেঙ্গু জ্বরের অবিশ্বাস্য একটা বিষয় হচ্ছে যে এই সময়ে আসলে রোগীর ক্রিটিক্যাল সময়টা শুরু হয় এবং এই সময় আসলে রোগীর রক্তের নলগুলি যেগুলি থাকে ক্যাপিলারি, এগুলি আসলে ছিদ্র ছিদ্র হয়ে যায় এবং এদিক দিয়ে আসলে পানি বের হয়ে যায়, যার ফলে রোগী আসলে পানির শূন্যতা ভুগেন এবং রোগী আসলে প্রেশার কমে যান এবং শকে চলে যান এবং তখনই আসলে রোগী আসলে ক্যাজুয়ালিটি বা রোগী মারা যান। তাহলে আমরা যদি প্রথম থেকে ডাক্তারের সাথে শরণাপন্ন হই এবং ডাক্তারের কাছে আসি, ডাক্তার যদি চিকিৎসা ব্যবস্থাটা আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেন এবং আপনি 7 থেকে 8 দিন পর্যন্ত ডাক্তারের সাথে আপনি যদি নিয়মিতভাবে ডাক্তারের পর্যবেক্ষণ থাকেন, আমরা বিশ্বাস করি যে আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ বলেন, ডেঙ্গু রোগে প্রথমে পরিবারের সদস্যদের সচেতন হতে হবে। 50 বছরের নিচে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বেশি থাকায় রোগীদের মধ্যে যারাই মারা যাক সেই পরিবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সিটি কর্পোরেশনের ফগিং মেশিন দিয়ে মানুষের আইওয়াশ করে দেখানোর জন্য যারা দায়িত্ব পালন করছেন, পরীক্ষা করলে দেখা যাবে সেই ঔষধে কাজ হচ্ছে কিনা। কিছু ফগার মেশিন দিয়ে কিছু ওষুধ ছিটিয়ে মানুষের আইওয়াশ করে তারা দেখায় যেটা, সেটা হচ্ছে যে তারা তাদের দায়িত্ব পালন করেছে। কিন্তু ওই জায়গাটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে ওষুধটা ছিটাচ্ছে সেটা আসলে যদি পরীক্ষা করা হয় দেখা যাবে যে এইটা হয়তো রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তো সেটা আপনি জিজ্ঞেস করে দেখেন সিটি কর্পোরেশনের যারা দায়িত্বশীল আছে যে এটা আদৌ এটা ওষুধটা কাজ করছে কিনা, ইফেক্টিভনেস আছে কিনা, এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, তারা কিন্তু এটা বলতে পারবে না হয়তো। হ্যাঁ, তাহলে সেই জায়গাগুলোতে তাদের প্রোঅ্যাক্টিভ হতে হবে। উন্মুক্ত ড্রেন, খালে জমে থাকা পানি যা মশার আতুরঘর। গত কয়েকদিনে ঢাকার বিভিন্ন জায়গায় দেখা যায় উন্মুক্ত ড্রেন, নালা ও খালবিলে জমে থাকা পানি যেন মশার আতুরঘরে পরিণত হয়েছে। এসব প্লাস্টিক, পলিথিন, খাবারের উচ্ছিষ্ট আর ময়লা আবর্জনা জমে স্থির পানি, যা প্রজননের জন্য আদর্শ পরিবেশ তৈরি করছে। সিটি কর্পোরেশন বলছেন, মশা নিধনে ঔষধ ছিটানো সহ নানান কার্যক্রম পরিচালনা করছেন। রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেকটাই কম, যা নিয়ন্ত্রণে আনা গিয়েছে মশা নিধন কার্যক্রম পরিচালনা করে। তবে মশা নিধনের ঔষধ কতটা কার্যকর এমন প্রশ্নের জবাবে বলেন, ল্যাব পরীক্ষা করে ওষুধ ছেটানো হচ্ছে। আমাদের একটা ডেডিকেটেড ল্যাব আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে, আমরা পুরো টাকা ম্যানেজ করি, টাকা দিয়েই কন্ট্রোল করি, কিন্তু পুরো কাজটা ইন্ডিপেন্ডেন্টলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা করেন এবং এভরি ডে আমরা কিন্তু সেটা মানে এই স্যাম্পল কালেকশন করা হয়, ল্যাবে টেস্ট করা হয়, ওষুধগুলো টেস্ট করা হয়, ভ্যারিয়েন্স তৈরি হচ্ছে কিনা, ওষুধগুলো কতটুকু কার্যকর হচ্ছে, লার্ভা কতটুকু বাড়ছে, তার জেনেটিক্যাল বিহেভিয়ার কী, এই সবগুলোর ডেটা সায়েন্টিফিক্যালি আমরা কিন্তু দেখি। সুতরাং কেউ যদি বলেন যে এটা ঠিকমতো কাজ করে কি না, আমরা চাইলে ওনাদেরকে এই তথ্যগুলো শেয়ার করতে পারবো, তাহলে ওনারা বুঝতে পারবেন যে কতটুকু করা হয়। বিশেষজ্ঞদের মতে, মশা নিধন কার্যক্রম, পরিচ্ছন্ন নবায়ন আর নাগরিক সচেতনতাই পারে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে। তবে দায়সারা ফগিং আর আইওয়াশ কার্যক্রমে নয়, কার্যকর উদ্যোগেই মুক্তি মিলবে ডেঙ্গুর ভয়াবহতা থেকে। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।